সুরালোকে পাড়ি দিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খান এবং মঙ্গলবার 3:45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 56 বছর। 22 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এবং গত কয়েক বছর ধরে শিল্পী প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসার সাড়াও দিচ্ছিলেন। সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং আজ 9:30টার থেকে তার বাসভবন থেকে মরদেহ নিয়ে আসা হবে রবীন্দ্র সদনে এবং সেখানেই শ্রদ্ধা জানানো হবে। সাধারণ বিশিষ্ট মানুষ এবং শিল্পীরা সেখানে উপস্থিত থাকবেন। আমরা সরাসরি চলে যাব রবীন্দ্র সদনে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, রবীন্দ্র সদনে এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম? দেখো, কণ্ঠ থেমে গেছে, কিন্তু কণ্ঠের সেই জাদু সাধারণ মানুষের মনে কিন্তু আজীবন থেকে যাবে। শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী মঙ্গলবার 3:45 নাগাদ বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন এবং যেটা কথা ছিল যে প্রাথমিকভাবে তাকে পেস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হলেও পরিবার চাননি। পরিবার চেয়েছিলেন তার মরদেহ নিয়ে যাওয়া হোক বাড়িতে, এবং সেই মতোই গতকাল তার রশিদ খানের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে। এবং আমরা যেটা খবর পাচ্ছি যে বাড়িতে এই মুহূর্তে প্রস্তুতি মোটামুটি একেবারে শেষ। কিছুক্ষণের মধ্যেই 9:30টার মধ্যেই রবীন্দ্র সদনে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে নিয়ে আসা হবে রশিদ খানের মরদেহ। এবং রবীন্দ্র সদনের ভেতরে যেখানে তার মরদেহ শায়িত থাকবে, পাশাপাশি বাইরে পুরোটাই কিন্তু চূড়ান্ত প্রস্তুতি, এবং চূড়ান্ত প্রস্তুতি শেষ পর্যায়ে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পীরা এবং অবশ্যই সাধারণ মানুষ যারা গুণমুগ্ধ, যারা শেষ শ্রদ্ধা জানাবেন শিল্পী রশিদ খানকে। আমি এই মুহূর্তে একটু ছবিটা দেখাবো। ঠিক আমার পিছনেই দেখা যাচ্ছে যে যেখানে রশিদ খানের মরদেহ শায়িত থাকবে সেই যে জায়গা, সেখানে দুটি ছবি রয়েছে। অর্থাৎ একটি ছবি একদম যেখানে মরদেহ শায়িত থাকবে তার উপরে। একেবারে পৃথা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা অপরদিকে ফিরবো নাকতলায় ওস্তাদ রশিদ খানের বাড়িতে। সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গাড়ি বের করা হচ্ছে এবং কি ছবি সেখানে সকালে? দেখো, এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো, নাকতলা যেখানে তার বাড়ি, রশিদ খানের বাড়ি, সেখানে কার্যত এখন ফুল দিয়ে সুসজ্জিত গাড়ি তার বাড়ির ভেতরে অনেকক্ষণ ধরে ছিল এবং সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যে সেখান থেকে বেরিয়ে যাবে। এবং এর পাশাপাশি কিছুক্ষণ আগেই কিন্তু উপস্থিত হয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, উপস্থিত হয়েছিলেন কংগ্রেসের পক্ষ থেকে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাকে মাল্যদান করা হয়েছে এবং তারপরে তারাও বেরিয়ে গিয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে গাড়ি ঠিক করা হচ্ছে, কারণ রেডি করা হচ্ছে। তার এই গাড়ি থেকেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদন এবং সেখানেই তাকে শ্রদ্ধা জানানো হবে এবং পরবর্তী সময় তাকে প্রিন্স আনোয়ার সড়ক সংলগ্ন টালিগঞ্জের কবরস্থানে তাকে সমাধিস্থ করা হবে। এই হচ্ছে আজকের মূলত তাকে সারাদিনের পরিকল্পনা। এবং এই মুহূর্তে তোমাকে বলে রাখবো যে গাড়ি সুসজ্জিতভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন গোলাপ ফুল দিয়ে, এবং তার বাড়ির কাছে এই গাড়ি দীর্ঘক্ষণ উপস্থিত ছিলেন। এবং একদিকে সাধারণ মানুষের ভিড়, অন্যদিকে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আছে। প্রখ্যাত শিল্পীর এইভাবে আকস্মিক চলে যাওয়া নিঃসন্দেহে সকলের কাছে তার কাছে শোকের একটা বাতাবরণ তৈরি করেছে এলাকায়। সেই জায়গা থেকে একদিকে যেমন সাধারণ মানুষ আসছে, অন্যদিকে প্রখ্যাত শিল্পীরা তাকে শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত হচ্ছেন। এবং তুমি জানো যে কিছুক্ষণ পরে যখন রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে সেখানেও কিন্তু শ্রদ্ধা জানানো হবে এবং সেখানে দীর্ঘ সময় রাখা হবে এবং তারপরেই কিন্তু তাকে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। এই মুহূর্তে বাইরে থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ যেখানে তাকে সাজিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে রবীন্দ্র সদনের উদ্দেশ্যে। সেই গাড়ির পিছু পিছু আমরা কিন্তু এগাচ্ছি। এবং এই কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাকে মাল্যদান করার পর সেই গাড়ি রীতিমতো রবীন্দ্র সদনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক সন্দীপন সেই ছবি দেখাচ্ছে সরাসরি এনকেটিভির পর্দায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ, মন্ত্রী অরূপ বিশ্বাস কিন্তু সামনে অপেক্ষা করছেন এবং একদিকে সাধারণ মানুষের ভিড়, অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে তারা গুণমুগ্ধ যারা রয়েছেন তারা এসছে। এবং আমি আরও একবার দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবি শুধুমাত্র এনকেটিভির পর্দায়, যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে রবীন্দ্র সদনের উদ্দেশ্যে। রবীন্দ্র সদনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে দেবরাজ, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মাত্র 55 বছর বয়সেই থেমে গিয়েছে জীবন প্রদীপ এবং সেই সঙ্গীত জগতের নক্ষত্র পতন এবং সুরালোকে পাড়ি দিয়েছেন ওস্তাদ
রশিদ খান এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি তার বাড়ি থেকে মরদেহ নিয়ে বের করা হয়েছে এবং নিয়ে যাওয়া হচ্ছে রবীন্দ্র সদনের উদ্দেশ্যে। আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি দেবরাজ হালদার। আমরা আবারও ফিরবো দেবরাজের কাছে। দেবরাজ, আমি তোমাকে জানাবো, ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিনের লড়াই, তারপরে প্রায় 1.5 মাস ধরে হাসপাতালের বিছানায় তিনি প্রায় তার এই যে দীর্ঘ রোগ ভোগের প্রায় 1.5 মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং একটি বেসরকারি হাসপাতালে, এবং মঙ্গলবার থামলো সেই লড়াই। এবং মাত্র 56 বছর বয়সে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খান, বহু বছর আগে তিনি কিন্তু অতীতেও দেখা গিয়েছে তার হচ্ছে একটি দুরারোগ্য রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, এবং তারপর তিনি ধীরে ধীরে স্বাভাবিকভাবে যখন সুস্থ হচ্ছেন তারই মধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে দীর্ঘ সময় রাখা হয়েছে। এবং তারপরে দীর্ঘ সময় থাকার ফলে কিন্তু হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মঙ্গলবার সংকটজনক অবস্থায় তিনি অসুস্থ হয়ে তাকে আইসিইউতে রাখা হয় এবং তাকে অক্সিজেনের সাপোর্ট দেওয়া হয়। এবং তারপরেই কিন্তু শারীরিক অবস্থা দীর্ঘ সময় অবনতি হওয়ার পর তিনি কিন্তু গতকাল মঙ্গলবার 3:45 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং তারপরে তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ কিন্তু পৌঁছে যায় এবং সেখান থেকে পৌঁছে গিয়ে তিনি কিন্তু তাকে তার যে সারাদিনের পরিকল্পনা, সেই পরিকল্পনা যেমন একদিকে বলতে থাকে এবং সারাদিন একেবারেই দেবরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ফিরবো রবীন্দ্র সদনে পৃথার কাছে। পৃথা, ইতিমধ্যেই আমরা সেই ছবি দেখলাম, নাকতলার বাড়ি থেকে উস্তাদ রশিদ খানকে নিয়ে বের করা হয়েছে এবং তার মরদেহ নিয়ে আসা হচ্ছে। এবং তুমি যেই ছবিটা আমাদের দেখাচ্ছিলে, দেখো, আমি একদম রবীন্দ্র সদনের ভেতরে রয়েছি। এখানেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে উস্তাদ রশিদ খান তার যে মরদেহ, সেই মরদেহ শায়িত থাকবে। অসংখ্য গুণমুগ্ধ তাদের আমরা সকাল থেকে দেখছি ঠিক রবীন্দ্র সদনের বাইরে তারা ভিড় করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন এবং 1টা পর্যন্ত এখানে শেষ শ্রদ্ধা জানাবেন বিশিষ্ট শিল্পীরা, অর্থাৎ সঙ্গীত জগতের শিল্পীরা যেরকম থাকবেন, রাজনৈতিক নেতৃত্ব তারা থাকবেন, পাশাপাশি গুণমুগ্ধ। এবং ঠিক আমার পিছনে সেই যে জায়গা, সেই জায়গা করা হয়েছে। সকাল থেকে আমরা দেখছিলাম যে নিরাপত্তার যাতে কোনো সমস্যা না হয় সেটা যেরকম দেখা হচ্ছে। এবং তুমি যেমনটা বলছিলে যে 1টার সময় গান স্যালিউটের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাকে সম্মান জ্ঞাপন অর্থাৎ শেষ শ্রদ্ধা জানানো হবে কলকাতা পুলিশের পক্ষ থেকে, এবং তারপরেই কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হবে তার মরদেহ। তাদের নিজেদের কিছু নিয়ম রয়েছে, রিচুয়াল রয়েছে, সেটা কিন্তু 1টার পরে হবে। আমি যেমনটা সকাল থেকে বলছিলাম যে তিনি 22শে নভেম্বর থেকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এর আগে তার প্রস্টেট ক্যান্সার ধরা পড়লেও গান তার থেমে থাকেনি, তার সুর কিন্তু তার গলা থেকে থেমে থাকেনি। বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, চিকিৎসার সাড়া দিচ্ছিলেন, কিন্তু হঠাৎই অক্টোবর মাস থেকে তার যে শারীরিকভাবে তিনি অসুস্থ বোধ করেন এবং 22শে নভেম্বর ব্রেন স্ট্রোক হওয়ার পরে তিনি ভর্তি হন। যদিও পরিবারের পক্ষ থেকে একেবারে বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি এবং কোনোভাবেই তিনি যে অসুস্থ, তিনি যে ভেন্টিলেশনে রয়েছেন সেটাও প্রকাশ্যে আনতে চাননি। গতকাল সেই জন্য চিকিৎসকেরাই কিন্তু অফিসিয়ালি জানান যে 3:45 সময় তিনি প্রয়াত হয়েছেন। এই মুহূর্তে রবীন্দ্র সদনে একেবারে নিরাপত্তার শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা করা হচ্ছে। বাইরে যারা গণমুগ্ধরা রয়েছেন তারা লাইন করে এসে ঠিক আমার পিছনে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে রশিদ খানের মরদেহ শায়িত থাকবে, সেখানে তারা একে একে আসবেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। বাইরেও একটি ছবি রাখা হয়েছে যাতে বেশি ভিড় হয়ে গেলে সেই ছবিতে শ্রদ্ধা জানাতে পারেন গুণমুগ্ধরা। আমি যেমনটা বলছিলাম, এখানেই 1টার সময় রাষ্ট্রীয় মর্যাদা অর্থাৎ গান স্যালিউটের মাধ্যমে ছবিটা একবার দেখবো আমরা। একদমই, আমি একটু ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করব। ভেতরে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সাজানো হয়েছে সকালবেলা থেকেই। যেখানে ওস্তাদ রশিদ খানের মরদেহ রাখা থাকবে তার পাশে চেয়ার রাখা হয়েছে, অর্থাৎ যারা আসবেন তারা যাতে সেখানে কিছুক্ষণ বসতে পারেন সেখানে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এবং সামনেটাতে সকাল থেকেই দেখা যাচ্ছে তোড়জোড়, অর্থাৎ এই যে ছবি তুমি দেখতে পাচ্ছ যেটি ফুল দিয়ে সাজানো হয়েছে, এর পাশে বাইরেও কিন্তু আরেকটি ছবি রয়েছে যাতে এখানে বেশি ভিড় না হয়ে যায়। তার কারণ প্রচুর গুণমুগ্ধ, তারা চাইবেন শেষ শ্রদ্ধা জানাতে, তারা চাইবেন শেষবারের মতো একবার রশিদ খানকে শেষ বিদায় জানাতেন। এবং প্রসঙ্গত উল্লেখযোগ্য 1968 সালের 1 জুলাই উত্তরপ্রদেশের বদায়ুতে তিনি জন্ম নেন, কিন্তু 10-11 বছরের মধ্যে তিনি কলকাতায় চলে আসেন। কলকাতায় তার ধ্যান জ্ঞান এবং রামপুর সাসওয়ান ঘরানার এই শিল্পী ইনায়েত হোসেন খাঁ সাহেব প্রথম এই ঘরানা প্রতিষ্ঠা করেন এবং রশিদ খান তালিম নিয়েছিলেন এই ঘরানারই আরেক দিকপাল ওস্তাদ নিসার হোসেন খাঁ, যিনি কিন্তু রশিদ খানের দাদু। শুধু দাদু নন, রশিদ খানের মামা গোয়ালিয়র ঘরানার ওস্তাদ গুলাম মোস্তফা খাঁ
সাহেবের থেকেও তিনি তালিম নেন। এবং মূলত আমি তোমাকে বলে রাখি যে শুধু তো শাস্ত্রীয় সঙ্গীত নয়, বিভিন্ন ফিউশন থেকে শুরু করে বলিউড, টলিউড ছবিতে গানের গান তাকে জনপ্রিয় করেছে এবং বিভিন্ন গান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। তুমি জানো যে একাধিক গান, অর্থাৎ শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীতে নিজেকে আবদ্ধ রাখেননি, পাশাপাশি ফিউশন থেকে শুরু করে পুরোনো দিনের রাগাশ্রয়ী হিন্দি গান বলিউড বা টলিউডের বিভিন্ন ছবিতে তাকে প্লেব্যাক করতে শোনা গিয়েছে। সব মিলিয়ে আজকে কিন্তু সঙ্গীত জগতের সত্যি নক্ষত্রপতন, এবং সেই জন্যই একদম যাতে প্রত্যেকে খুব সুষ্ঠুভাবে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সেই ব্যবস্থাই করা হয়েছে রবীন্দ্র সদনে। একেবারেই পৃথা, পাশাপাশি আরো একটা বিষয়, এখন রবীন্দ্র সদনে ঠিক কারা কারা উপস্থিত রয়েছেন? দেখো, এখনো পর্যন্ত কেউ এসে উপস্থিত হননি রবীন্দ্র সদনে, যেহেতু 9:30 তার মরদেহ আসার কথা। পরিবারের লোক তো তার সঙ্গে থাকবেনই, পাশাপাশি যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদেরও আর কিছুক্ষণের মধ্যেই এসে যাওয়ার কথা। 9:30 ইতিমধ্যে বাড়ি থেকে ওস্তাদ রশিদ খানের মরদেহ বেরিয়ে রবীন্দ্র সদনের উদ্দেশ্যে রওনা হয়েছে, যেটা মনে করা হচ্ছে 9:30 থেকেই ভিড় হবে। তবে অবশ্যই বাইরে কিন্তু আমি এই মুহূর্তে বাইরের ছবিটা দেখাতে পারছি না, বাইরে কিন্তু সকালবেলা থেকে আমরা যখন এসে গেছি, অর্থাৎ 7:30 পৌনে 8টা থেকেই বাইরে গুণমুগ্ধদের ভিড়, যাতে প্রত্যেকে সুষ্ঠুভাবে লাইন করে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। একেবারেই আমরা দেখছিলাম সেই ছবি, এবং আমরা ছিলাম নাকতলায়। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবরাজ হালদার, অপরদিকে রবীন্দ্র সদনে ছিলেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। তোমাদের দুজনকেই ধন্যবাদ। আমরা আবারও ওই খবরের দিকে অবশ্যই নজর রাখবো। মঙ্গলবারই 3:45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওস্তাদ রশিদ খান, এবং তার বয়স হয়েছিল 56 বছর। 22শে নভেম্বর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, এবং গত কয়েক বছর ধরে এই শিল্পী প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন, তবে সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং আজ 9:30টার মধ্যে তার বাসভবন থেকে মরদেহ নিয়ে আসা হচ্ছে রবীন্দ্র সদনের দিকে। এখানেই শেষ শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা।